আশা করি যাদের মনের মধ্যে প্রচুর ভয়টয় রয়েছে তারা ইতিমধ্যে নোট নেওয়া শুরু করে দিয়েছেন। আমার শো দেখার আগে এবার থেকে খাতা পেন নিয়ে বসবেন, তাহলে সুবিধা হবে। পয়েন্ট নাম্বার 5, বাবা মায়ের সঙ্গে, এটা আরেকটা কেস দেখুন, এটাও হয়েছে। বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 18 বছরেরও কম। এইবার বলবেন যে এইটা কি করে হলো? এইটা কিন্তু একেবারেই অসম্ভব, কারণ এই সময় দাঁড়িয়ে ইনফ্যাক্ট অনেক বছর ধরে 18 বছরের নিচে সন্তান হওয়াটা বা বিয়ে হওয়াটা একদম আইনত অপরাধ। এবার কি করে হচ্ছে? পরপর কয়েকটা ঘটনা আমার মাথাতে এক্ষুনি আসছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার ঘটনা, কয়েকটা ঘটনা এক্ষুনি মনে আসছে। ওপার থেকে এসেছিলেন এপারে, ভুল মানে নদী পথে কাঁটাতার টপকে বেড়া টপকে এসেছে। আসার পর এপারে একটা মেয়েকে ঠিক করে নিয়েছে বিয়ে করবে বলে, তার সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে, তাকে বিয়ে করে নিয়েছে। ওপার থেকে এসেছে, নাম তার ধর্ম হচ্ছে নাম ধর্ম অনুযায়ী বোঝা যাচ্ছে সে একটি মুসলমান ছেলে। এপারে এসে একটা মুসলমান মেয়েকে বিয়ে করে নিয়েছে প্রেমের সম্পর্কে। সেক্ষেত্রে সবসময় বোঝা সম্ভব নয়। দেখেছে ধর্ম এক, ওপারের না এপারের বুঝতে পারিনি। করার পরে বিয়ের পর নিকার পর তারপরে তার যে বাবা অর্থাৎ শ্বশুর মশাই, তাকে নিজের বাবা বলে চালিয়ে ভোটার আইডি কার্ডের নাম তুলে নিয়েছে। সেই শ্বশুর মশাই যিনি ভারতীয় মুসলমান, তার স্ত্রী ভারতীয় মুসলমান, তার যে ছোট মেয়ে সেও ভারতীয় মুসলমান, তাকে ওপার থেকে এসে বেশ বয়সে বড় একজন বিয়ে করে নিয়েছে, প্রেমের সম্পর্ক, বিয়ে হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে শ্বশুরের যে বয়স আর নতুন যে জামাই, তার বয়সের ডিফারেন্স মাত্র 8-10 বছর। ধরুন জামাইয়ের বয়স রয়েছে 30-35, শ্বশুরের বয়স 45। এবার শ্বশুরকে বাবা বানিয়েছে, বাবা বানিয়ে ভোটার আইডি কার্ডে নাম তুলে নিয়েছে। এবার দেখা যাচ্ছে নাম তোলার পর শ্বশুরের নাম অমুক শেখ, জামাই অমুক শেখ, শ্বশুর তো নয় বাবা, বাবা অমুক শেখের ছেলে, ছেলে অমুক শেখ, বাবার বয়স 45, ছেলের বয়স 35। তাহলে ধরে নিতে হবে 10 বছরে সে বাবা হয়ে গেছে। এই জিনিসগুলো নথিভুক্ত হয়েছে কমিশনের কাছে। কি মারাত্মক জিনিস! এরকম একটা দুটো ঘটনা হয়নি, অজস্র ঘটনা রয়েছে। অতএব পয়েন্ট নাম্বার 5, বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক যদি 18 বছরের কম হয়, সেক্ষেত্রে তারাও সন্দেহের তালিকায় চলে আসছে। নির্বাচন কমিশন সূত্রে খবর যে এদের ক্ষেত্রেও ডাবল চেক, ট্রিপল চেক করতে হবে, অর্থাৎ এক্ষেত্রেও আরো বেশি করে যাচাই করতে হবে। তো কথা হচ্ছে, খবরটা দেখলেন, আমার কিছু কথাগুলো শুনে যান। আমি একটা কি কথা বলতে চাই, কথা হচ্ছে মূল কথা। ধরে নাও একটা 65-80 বছরের বয়স্ক তার স্ত্রী মারা গেছে, তো সেই তো আর সেই লেভেলের স্ত্রী তো আর বিয়ে করবে না, তাকে বিয়ে করবে কি 65-80 বছরের স্ত্রী, বয়স্ক মহিলা, তাকে তো আর বিয়ে করবে না। কেন? তাকে তো সংসার খেতে হবে। বা 70 বছর, তার তখন বয়স 15 বছর 20 বছর বয়স আছে, তো কথা হচ্ছে তাকে তো সংসার করে খেতে হবে। কেন? তাকে তো ধরলেও কেউ খাতে দেবে না দু চাল দুর্মুটি। কেন? এক দেশের পরিস্থিতি, তাকে তো শ্বশুর খেতে দেয় না ভালো করে। সে তো হয়তো তার বিয়ে করছে, তো বিয়ে করছে হয়তো কোচকুচি সুন্দরী, তো বিয়ে করে না, ওকে বিয়ে করে না। কেন? সুন্দর দেখতে আর বয়স্ককে আমি বিয়ে করবো, বিয়ে করে না। আর ধরলাম যে বয়সের আছে ওই সে বয়সে তো বিয়ে করবো, সে বয়সে তোকে বিয়ে কেউ করবে না। কথা হচ্ছে এখন ধরলাম যার বিয়ে শাদী হয়নি, দেখতে সুন্দর, হয়তো তার 18-19 বছর বয়সে দেখতে সুন্দর, হয়তো একটু কিছু কাটিং আর আছে, হয়তো তার বিয়ের কাজ আসে না, হয়তো 22-25 বছর বিয়ে হয়েছে, আসে না, হয়তো তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে তার, হয়তো তাকে একটা নাগরিকতা নিতে হবে, তাকে তো ইলেকশন কার্ড বানাতে হবে, হয়তো তার বাবা মার পরিচয় ইলেকশন কার্ড ছিল, হয়তো যখন তার বিয়ে হয়ে গেল হয়তো তার তখন তো ওখানকার বাসিন্দা হতে হবে, তাহলে একটা বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা পরিচয় কি দিবে? হয়তো ওখানকার ইলেকশন কার্ড বানালো, কার্ড বানাতে এখন তারও নামে নোটিশ আসছে। এটাও নোটিশ আসতে পারে কি তোমার বউ এত ছোট কেন, তোমার ছেলের থেকে মানে বউ কেন ছোট হবে, তার নোটিশ আসছে। একটা ইদারিং নোটিশ, আমাদের গ্রামীণ একটা নোটিশ। কথা হচ্ছে তার ধরলো জন্ম হয়তো 1980 সালে 82 সালে জন্ম হবে, আমার দাদা হলো জন্ম হবে। তার ধরলো প্যান কার্ড, আধার কার্ড, বিভিন্ন যা রেশন কার্ড ডকুমেন্টস আছে, সেখানে কিন্তু হক লাগানো আছে, সব মানে নাম আছে, ধরলো জিয়াউল হক লাগানো নাম আছে। তার ধরলো তোমার এখন বর্তমানে ইলেকশন কার্ড যেটা আছে সেটা মানে হক বসিতে গেছে, সেখানে জিয়াউল ছিল, হক বসিতে গেছে। তো হক বসিতে গিয়ে সেখানে তার জন্ম চলেছে ধরলো 2000 সালে জন্ম চলেছে। তাহলে তার বয়স ধরলে এখন কত হলো হিসাবে? তাহলে 25 বছর বয়স। তার জন্ম চলে ধরলো, তোমার জন্ম তারিখ ইলেকশন কার্ড বানা হতো তোর 80-82 সালে জন্ম তারিখ ছিল। তার এখন ছেলে আছে, একটা ছেলের বয়স ছিল 22 বছর, তার নামে নোটিশ চলে এসছে। সেই যখন একটা সংশোধন করতে যায়, তো গালটিটা তো সেই করেছে, তাকে তো গালতিটা করেছে না, গালতি তো এই করেনি না, নোটিশটা এলো কি কারণে?
নোটিশটা আইলো, এই তো ধরলো তোমার আর নাম ছিল জিয়াউল, সেখানে হক বসে গেছে, তাহলে বিভিন্ন ডকুমেন্টস আর হক হয়ে গেছে, তো বলছি আমি ভোটার কার্ডটা ইলেকশন কার্ডটা যেটা আছে সেটাতে আমি হক বসে দিই। সেটাতে যখন হক বসে গেছে তার তো জন্ম তারিখ আউট হয়ে গেছে, সেখানে জন্ম তারিখ তোমার 2000 সালে দিয়ে দিয়েছে, তার তখন নামে নোটিশ চলে এসছে। হ্যাঁ, এটা ইদানিং কথা, আজকের কথা কই তোমাকে, আজকে খবরটা পেলাম আমি। তো কথা হচ্ছে এটা গালতি কার হলো? ওই তো হক বসে গেছিল, ওই তো জন্ম তারিখ ডেট ঠিক করেনি না, ওরা জিজ্ঞাসা করলো, সে ঠিক করা ধরলে তোমার হয়ে গেল তোমার 3 বছর, 3 বছরের মধ্যে ইলেকশন কার্ড পাইনি, ওই যেটা ছিল সেটাতে ইলেকশন কার্ডে ভোট দিয়েছে, তাহলে গালতিটা কার হলো? যেখানে কার্ড সংশোধন করছিল সেখানে গালতি হয়েছে, না যে ফর্ম ফিল আপ করে তার গালতি হয়েছে? হ্যাঁ, যেখানে ফর্ম ফিল আপ করে সেখানে তো গালতি হয়েছে, যে টাইপ করেছে অফিসাররা যারা এই কাজে আছে, দপ্তরে আছেন, তারা গালতি করে, তারা গালতি করেছে বলে এর কথাটা। তাহলে এর দায়িত্বটা কে নিবে? এখন তাকে হেরিংয়ে যেতে হবে, তার ডকুমেন্টস লাগবে, এই দায়িত্বটা কে নিবে? হয়তো তুই একটা হক বসতে গেছিল, এরকম হচ্ছে ঘটনা। ভাই তোমরা সব ভালো থাকো, সুখে থাকো। এখন দেখো দেশের পরিস্থিতি কি হয়।